আসসালামু আলাইকুম। স্বাগতম মাহমুদাস রান্নাঘরে। আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। শীতের একটা জনপ্রিয় পিঠা, তা হলো ক্ষীর পাটিসাপটা পিঠা। এই রেসিপিতে আমি খুব সহজভাবে ক্ষীর তৈরি করে দেখাবো। আশা করছি সকলের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমার আগে থেকেই ফ্রিজে ছিল, এটা একটু নরমাল করে তারপর নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর এই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা সফট থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা মিষ্টি যে যার মতো পছন্দ মতো নিয়ে নেবেন। আমি মিষ্টি একটু কম পছন্দ করি, তাই আমি হাফ কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার ডোটা তৈরি করে নিব। পাটিসাপটার পিঠার ডোটা সাধারণত একটু পাতলাই হবে। দেখুন, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা হ্যান্ড উইচের মাধ্যমে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝে নিতে পারবেন কতটুকু পাতলা বা কতটুকু ঘন করতে হবে। দেখুন, আমার পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে আমার ক্ষীরটা তৈরি করে নিব। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোরানো। খুব সাধারণভাবে এই ক্ষীরটা তৈরি করব, কোনো ঝামেলা ছাড়াই। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার ফলে দুধ আর নারিকেলের মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে, ক্ষীরটা খুব সুন্দর হবে। সেজন্য আমি এখানে একটু চালের গুঁড়ি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি অল্প লবণ, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। এখানে আমি নর্মাল আখের গুড়টাই নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা প্রথম অবস্থায় মিডিয়ামে রাখতে হবে। দেখুন, আস্তে আস্তে নেড়ে চেড়ে গুড়টা মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনারা ভালো করে নেড়ে চেড়ে তারপরে ক্ষীরটা তৈরি করে নিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। এই ক্ষীরটাকে আমি খুব সাধারণভাবে তৈরি করেছি, কোনো ঝামেলা ছাড়া, দাদি নানিদের মতো করে খুব সহজভাবে এই ক্ষীরটা তৈরি করে নিয়েছি। এই ক্ষীরটা খেতে যেরকম টেস্টি, দেখতেও এরকম সুন্দর হবে। এখানে আমি অল্প এলাচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। আমি আস্ত এলাচটাই দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে ক্ষীরটা তৈরি করে নিতে হবে। দেখুন, আমার ক্ষীরটা অলমোস্ট হয়ে গেছে। এ পর্যায়ে বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও রাখা যাবে না। ঠিক এ পর্যায়ে আপনাদের ক্ষীরটাকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। এই ক্ষীরটা তৈরি করতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন, আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হবে, তাই আমি এখন ক্ষীরটাকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটা ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। হাঁড়িতে একটু অয়েল ব্রাশ করে নিব, যাতে পিঠাটা খুব সহজেই উঠে যায়। এ পর্যায়ে পিঠার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে। প্যানটাকে ঘুরিয়ে পিঠার ব্যাটারটা একটু ছড়িয়ে নেবেন। এ পর্যায়ে আগে থেকে তৈরি রাখা ক্ষীরটা এখানে দিয়ে ভালো করে রোল করে নেবেন। এই একই পদ্ধতিতে সবগুলা পিঠা তৈরি করে নিব।
দেখুন আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে। পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও এরকম মজা হবে। আর এই পিঠাটা ময়দা ব্যবহার করার কারণে পিঠাটা অত্যন্ত সফট হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আসব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।